আসসালামু আলাইকুম ভাই ব্রাদার, তোমরা সকলে কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো। তো ডিএস ফিশ ভ্যালি থেকে আমি নীরব, তো তোমাদের সাথে আছে আজকে নতুন একটা ভিডিও নিয়ে। তো তোমরা তো সবাই জানো ইদারিং বৃষ্টি নামতাছে কয়েকটা জেলায়, তো আমাদের ঢাকা জেলায়ও কালকে প্রচুর বৃষ্টিপাত হয়েছে। দেখতে পারছো পানিতে প্রচুর ময়লা, এবং আমার ফার্মে কিছু গাপ্পি মারাও গেছে। এখানে ইয়েলো চিলি কোবরাও এক পিস মারা গেছে, আমার মেল ছিল এটা। তো ফার্মের অবস্থা খুবই বাজে হাল। তো এখন আজকে আমার খুবই কাজ জমে আছে, ময়লা ভরে গেছে চারদিক দিয়ে। আমার ফার্মের অবস্থাটা তোমাদেরকে একবার দেখাই, আমার উপরে শেডটা পর্যন্ত ছিঁড়ে গেছে গা ভাই। এখন আমার কতগুলা কাজ জমা হয়েছে তোমরাই বুঝো। তো এই বৃষ্টি যেরকম আমাদের জন্য ভালো, মাছের জন্য তেমনি ক্ষতিকর। মাছের ট্যাঙ্কে বৃষ্টির পানি পড়ছে, আবার বড় বড় আমগুলা পড়ছে, তোমাদের যাদের আম লাগবো আইসা বেরো। তো এই আমগুলা পরিষ্কার করতে হবে, না চলে আমগুলা পইচা প্যারাসাইট হয়ে মাছগুলা মারা যাবে। তো অনেক কাজ জমে রয়েছে দেখতে পারছো। ফার্স্ট অফ অল আমার সেটটা তো ঠিক করতেই হবে, তাছাড়া মাছগুলো বৃষ্টি নামলে আবার সামনে অসুস্থ হয়ে মারা যাবে। তো এখানে পাতা পড়ে রয়েছে কিছু, আবার এখানেও এক পিস ভাই 8 টিভির বাচ্চা মরে রয়েছে। এগুলা কি মানা যায়? তো এরা মেবি প্রথম বৃষ্টি পাইলো নাকি সেকেন্ডের, আগের বার মনে হয় একবার নামছিল। যাই ওই জন্মের পরে তো আর বৃষ্টি দেখে নাই, এদের জন্ম তো শীতের মধ্যেই। ও এখানে আজ কি করার, কাজ তো এখন করতেই হবে। তো তোমাদের মাছের কি অবস্থা একটু জানাবে সবাই কমেন্ট বক্সে। আর যাদের মলি মাছ প্রয়োজন তারা ইনবক্স করবে, মলি এবং জেব্রা ফিশ দেওয়া যাবে। এবং আমাদের বড় ফার্মে কিছু মাছ রেডি হচ্ছে, ওখানে আমাদের বিশেষ করে গাপ্পির জন্য ফার্ম করা। তো ওখান থেকে মাছ স্টক হলে এখানে আইনা তোমাদেরকে সেল পোস্ট দেবো। তো ওয়েদারটা দেখতে পাচ্ছ কি সুন্দর। আর এই ট্যাঙ্কে তেমন ক্ষতি হয় নাই, কারণ এই ট্যাঙ্কে একটা দেওয়া আছে যে ওখানে ঢাকা আছে, যার কারণে এই ট্যাঙ্কে কোনো মাছ মারা যায় নাই কে। আলহামদুলিল্লাহ সবগুলা মাছ অ্যাক্টিভ আছে। তো বৃষ্টিতে আমার তেমন ক্ষয়ক্ষতি হয় নাই। তো তোমাদের কি অবস্থা, বা তোমাদের মাছ মারা গেছে কিনা? দোয়া করি তোমাদের মাছ যাতে অসুস্থ না হয় এবং সবার মাছই সুস্থ থাকে আলহামদুলিল্লাহ। তো এখানে কিছু জেব্রা বিড়ে দিছিলাম, দেখি দেখানো যায়নি, ছোট ছোট কিছু বাচ্চা আছে। এগুলো দেখা যাবে না ক্যামেরায়, তাও দেখি চেষ্টা করি, দেখা গেলে তো দেখা গেলই। না, দেখা যাচ্ছে না তেমন ভাবে। এই এখানে যে দুইটা দেখা যাচ্ছে, মোটামুটি এই যে ছোট্ট, একদম ছোট আর কি, চোখে বাজে না। তো এদের জন্য কি খাবার দেওয়া যায় একটু সাজেস্ট করেন যারা অভিজ্ঞ আছেন। তো শেখার তো শেষ নাই, আমি যে সব জানি একা এরকম তো কোনো কথা নাই। আর গাপ্পি মাছ ছেলের বিষয়ে আমাদের কাছে বর্তমানে কিছু কিছু ফিশ যেরকম আছে, তার মধ্যে একটা হচ্ছে ব্লু টপাস আমাদের স্টকে আছে। আর একটা হচ্ছে আরটিপি দেওয়া যাবে এবং ব্লুকই দেওয়া যাবে। আর মলির কথা তো বললামই, মলি দেওয়া যাবে, বেলুন মলি এবং নর্মাল মলি যেগুলো আছে হোয়াইট ওগুলা। তো এগুলার মধ্যে থেকে কারো যদি কোনো ফিশ প্রয়োজন হয় দেওয়া যাবে। আর একটা মনে হয় স্টকে আছে, সেটা হচ্ছে এলবাইনো কুই, হাই কোয়ালিটির মাছটা। তো ওটাও দেওয়া যাবে, সমস্যা নাই। আর বৃষ্টির মধ্যে কিভাবে কি করলে আপনাদের মাছ মারা যাবে না সেটা নাকি কেউ ভিডিও চান, যদি সেই বিষয়ে কেউ জানতে চান, বা ছাদের উপরে কি করলে বৃষ্টিতে মাছের সমস্যা কম হবে, তো ভিডিও দেওয়া যাবে। সামনে আপনাদের কমেন্টের উপর ভিত্তি করে ভিডিও দেওয়া হবে। তো ওয়েদার দেখছেন কি সুন্দর, মাশাল্লাহ। বৃষ্টি নামলে অবশ্য আমাদের মনটা খুশি হয়ে যায়, তবে মাছের জন্য যেহেতু খারাপ এটা। আর বৃষ্টির পানি সরাসরি ট্যাঙ্কে পড়লেও মাছ মারা যায়। এতে দেখছেন আম পইরা পচা আম পড়ছে, এটা ডাইরেক্ট। এর জন্যই মনে হয় গাপ্পিটা মারা গেছে আর কি।